আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি একটি ইন ডিটেইলড কম্পারিজন ভিডিও। এই ভিডিওটিতে আমরা কম্পেয়ার করব জিপিফাই এর সিম রাউটার এবং টিপি-লিঙ্ক থেকে অফার করা MR105 সিম রাউটারটি কোনটা নেওয়া আমাদের জন্য বেস্ট ডিসিশন হবে। তো চলুন আর দেরি না করে আমরা কম্পারিজন ভিডিওতে চলে যাই এবং এই ভিডিও থেকে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনারা কি জিপিফাই কিনবেন নাকি একটি থার্ড পার্টি টিপি-লিঙ্কের রাউটার কিনবেন। ফিজিক্যাল কম্পারিজন। প্রথমেই আমরা দেখব টিপি-লিঙ্ক আমাদের কি কি অফার করছে। টিপি-লিঙ্ক রাউটারটির সামনের দিকে গ্লসি ফিনিশ এবং এর মধ্যেই রয়েছে এলইডি ইন্ডিকেটর, যেখানে ইন্ডিকেটর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার ইন্ডিকেটর, ইন্টারনেট ইন্ডিকেটর, ওয়াইফাই সিগন্যাল ইন্ডিকেটর, একটি ল্যান ইন্ডিকেটর এবং রয়েছে নেটওয়ার্ক সিগন্যাল ইন্ডিকেটর। নিচের দিকে পেয়ে যাবেন ন্যানো সিম স্লট এবং আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন দুটি ল্যান পোর্ট রয়েছে, যার মধ্যে একটি ওয়ান হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া একটি রয়েছে ডব্লিউপিএস অথবা রিসেট বাটন এবং পাশেই রয়েছে একটি পাওয়ার কানেকশন কেবল অথবা পাওয়ার পোর্ট এবং উপরের দিকে আপনি পেয়ে যাবেন দুটি গোল্ড প্লেটেড অ্যান্টেনা পোর্ট। গোল্ড প্লেটেড অ্যান্টেনা পোর্ট দেওয়ার কারণে এখানে অ্যান্টেনার লঞ্জিভিটি এবং কানেক্টিভিটি দুটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন চলুন দেখি জিপিফাই আমাদের কি অফার করছে। জিপিফাইয়েরও সামনের দিকে রয়েছে সবকটি ইন্ডিকেটর, এখানে শুধু একটি ইন্ডিকেটর মিসিং, তা হচ্ছে ল্যান্ড পোর্টের কোনো ইন্ডিকেশন এখানে দেয়া নেই, যেটি আমরা টিপি-লিঙ্কে দেখেছি। তাছাড়া এখানে সকল ইন্ডিকেটরই রয়েছে ইন্টারনেট ইন্ডিকেটর, ওয়াইফাই এবং নেটওয়ার্ক ইন্ডিকেটর। এর মধ্যেও নিচের দিকে রয়েছে একটি সিম স্লট, যা অবশ্যই একটি ন্যানো সিম স্লট এবং এর লগ ইনের সব ডিটেলই নিচের দিকে দেওয়া হয়েছে। এর পিছনের দিকে যদি আমরা আসি তাহলে দেখব একটি রিসেট বাটন, সাথে রয়েছে পাওয়ার পোর্ট এবং একটি ল্যান পোর্ট যা ওয়ান পোর্ট হিসেবেও কাজ করে এবং পাশেই রয়েছে ডব্লিউপিএস বাটন। এবং আমরা যদি একটু উপরে দেখি টিপি-লিঙ্কের মতোই হাওয়াইয়ের অথবা জিপিফাইয়ের এই রাউটারটিতে উপরের দিকে রয়েছে অ্যান্টেনা পোর্ট। এখানকার যে অ্যান্টেনা পোর্টটি দেওয়া হয়েছে তা সিলভার কোটেড। তো টিপি-লিঙ্কের যেখানে গোল্ড কোটেড ডাবল অ্যান্টেনা পোর্ট দেওয়া হয়েছে, সেখানে হাওয়াইতে সিঙ্গেল পোর্টের সিলভার কোটেড অ্যান্টেনা পোর্ট দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমি এই কম্পারিজনে টিপি-লিঙ্ককে এগিয়ে রাখব, কারণ যা অফার করেছে টিপি-লিঙ্ক তা এই বাজেটে টপ নচ। ইয়ার ভেন্ট। আমার দীর্ঘদিন এই সিম রাউটারগুলো ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আপনি যখন লং টাইম ইউজ করবেন তখন আপনার ওয়াইফাই ডিভাইসটি প্রচুর গরম হয়ে যাবে এবং এই গরম হাওয়া বের হওয়ার জন্য ভেন্টের প্রয়োজন। হাওয়ার যে ভেন্টগুলো দেওয়া হয়েছে তা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে আপনি দূর থেকে তা দেখবেনই না। এবং সেম জিনিসটা যদি আপনি টিপি-লিঙ্কের দিকে খেয়াল করেন, টিপি-লিঙ্কেরও পেছনের দিকে যথেষ্ট পরিমাণ ভেন্ট দেওয়া হয়েছে এবং আমার এক সপ্তাহের ইউজেজে আমি যা দেখলাম, টিপি-লিঙ্কের যথেষ্ট পরিমাণ বেশি ভেন্ট থাকার কারণে এটি একদমই গরম হচ্ছিল না এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছিল, কারণ ডিভাইসটা সবসময় কুল থাকে, যেটা আমি আমার জিপিফাইয়ের হাওয়াই রাউটার থেকে পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রেও ভেন্টিলেশনের ব্যাপারে আমি টিপি-লিঙ্ককে থামস আপ দেব এবং জিপিফাই থেকে এগিয়ে রাখব। এখন চলুন দেখি সাইজ কম্পারিজন। যদি কম্প্যাকশনের কথা চিন্তা করেন, দুটি রাউটারই খুবই কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে এসেছে, খুবই শক্তপোক্ত। কিন্তু আপনি যদি এখন কম্প্যাকশনের ব্যাপারটা চিন্তা করেন, তাহলে জিপিফাইয়ের যে হাওয়াই রাউটারটি আছে তা আমি বলবো এর 1/3। 1/3 বললেও ভুল হবে, এর আমি বলবো 3/2 ভাগ।
তো আপনি যদি কম্প্যাক্ট ডিভাইস চান তাহলে জিপি5টি আপনি এখানে চুজ করতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কোনটি ইউজ করবেন। তো এখন আমরা অ্যান্টেনা পোর্ট আমরা একটু কম্পারিজন করি। এখানে অ্যান্টেনা পোর্টে আপনারা দেখতে পাবেন টিপি-লিঙ্ক গোল্ড প্লেটেড অ্যান্টেনা পোর্ট দিয়েছে এবং দুটি অ্যান্টেনা পোর্ট দিয়েছে, যা আমি অবশ্যই টিপি-লিঙ্ককে সাধুবাদ জানাই। যেখানে হাওয়াই দিয়েছে সিলভার কোটেড একটি সিঙ্গেল অ্যান্টেনা পোর্ট। যদিও সিঙ্গেল পোর্ট অথবা ডাবল পোর্ট এটা কোনো বিষয় না, কারণ অ্যান্টেনা আপনি যখন ইউজ করবেন সেম আউটপুট থেকেই দুইটা স্প্লিট হয়ে যায়। তো যেহেতু এখানে গোল্ড প্লেটেড দেওয়া হয়েছে টিপি-লিঙ্ককে, তো আমি টিপি-লিঙ্কের রাউটারটিকে যথেষ্ট পরিমাণ এগিয়ে রাখবো। তো এখানেও উইনার টিপি-লিঙ্ক রাউটার। তো চলুন দেখি নেক্সট কম্পারিজনে যাই। নেক্সট কম্পারিজন হচ্ছে ল্যান্ড কানেক্টিভিটি। ল্যান্ড কানেক্টিভিটিতে আমি টিপি-লিঙ্ককে এগিয়ে রাখবো, কারণ টিপি-লিঙ্কে আমি এখানে দুটি ল্যান পাচ্ছি। ল্যান কানেকশন কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে যে দুটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন, দুটিকেই আপনি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন, একই সাথে আপনারা ওয়াইফাই রাউটার হিসাবেও ব্যবহার করতে পারবেন। আপনি যখন ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করবেন, তখন একটি যদি এক্সট্রা ল্যান পোর্ট থাকে তাহলে তা আপনি ডেস্কটপের সাথে কানেক্ট করে আপনি ইজিলি ডেস্কটপগুলো চালাতে পারবেন। আমি যেহেতু ডেস্কটপ ইউজার, আমি সবসময় প্রিফার করি ওয়্যারলেস কানেকশন থেকে আমার ল্যান কানেকশনটা যথেষ্ট বেটার। তো যেহেতু আমি টিপি-লিঙ্ক থেকে এই ফেসিলিটিটা পেয়ে গেছি, তো আমি এখানে ইজিলি হাওয়াইকে আমি বাদ দিয়ে আমি টিপি-লিঙ্কটা নিয়ে নিব। কারণ হাওয়াইতে আপনি যদি খেয়াল করেন, এখানে মাত্র অনলি একটি ল্যান পোর্ট দেওয়া রয়েছে, যেখানে আপনি যদি এটি ওয়াইফাই মোডে ইউজ করেন তখন আপনি কোনো এক্সট্রা কোনো ল্যান ব্যবহার করতে পারছেন না, যা আমার জন্য বা আমার মতো যারা আছেন, যারা ল্যান ইউজ করেন, সর্বোচ্চ স্পিড পাওয়াটা আপনার জরুরি, সেখানে আমি বলবো টিপি-লিঙ্কটা নেওয়া হবে বুদ্ধিমানের কাজ, কারণ এখানে এক্সট্রা একটি ল্যান পোর্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, এক একজনের প্রিফারেন্স এক এক রকম। তো ল্যান পোর্টের ক্ষেত্রে যেহেতু এক্সট্রা ল্যান দেওয়া আছে টিপি-লিঙ্কের মধ্যে, আমি আমার জায়গা থেকে টিপি-লিঙ্কে আমার এই ভোটটা দিয়ে দিব এবং টিপি-লিঙ্কে আমি 1 পয়েন্ট বেশি এগিয়ে রাখব। তো চলুন দেখি নেক্সট কম্পারিজনে যাওয়া যাক। নেক্সট কম্পারিজনটি হচ্ছে পাওয়ার কনজাম্পশন। কোন রাউটার কত পাওয়ার কনজিউম করে। টিপি-লিঙ্ক এখানে 9 ভোল্টে 0.58 অ্যাম্পিয়ার পাওয়ার কনজিউম করে, যা ক্যালকুলেশন করলে দেখতে পাবেন টিপি-লিঙ্ক 7.65 ওয়াট কনজিউম করে। এবং একই সময়ে আপনি যদি হাওয়াই রাউটারটি অথবা জিপি5 রাউটারটি দেখেন, জিপি5 রাউটার 12 ভোল্টে 1 অ্যাম্পিয়ার কনজিউম করে, যা হচ্ছে 12 ওয়াট। তো যেহেতু দুইটার একটাতেও কোনো ব্যাকআপ কোনো পাওয়ার ব্যাংক নেই, তো আপনি যখন একটি পাওয়ার ব্যাংক ইউজ করবেন তখন আপনি অবশ্যই চাইবেন যে কোনটাতে বেশি আপনি ব্যাকআপ পাচ্ছেন যখন আপনি একটি পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন। তো যেহেতু পাওয়ার কনজাম্পশন টিপি-লিঙ্কে কম, তো আপনি যদি জিপি5 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পান, সেখানে টিপি-লিঙ্কে আপনি পাবেন 13 থেকে 14 ঘন্টা ব্যাকআপ। তো এইখানেও আমি টিপি-লিঙ্কে এগিয়ে রাখবো, কারণ টিপি-লিঙ্ক কম কনজিউম করছে পাওয়ার, তো আমার বিলও কম আসবে। তো এখানেও আমি টিপি-লিঙ্কে আমি আমার ভোটটা দিব এবং এগিয়ে রাখবো। তো এখন দেখি স্টার্ট আপ হতে কোনটি কত সময় নেয়। আমি এই পরীক্ষাটি করার জন্য আমার মাল্টিপ্লাগটি অফ করে দিয়েছি সেম টাইমে, এবং সেম টাইমে আমি মাল্টিপ্লাগটি অন করে দিয়েছি। তো দেখা যাক কোনটি সবার আগে স্টার্ট হয়। তো এখানে আমি বলে দিই, সবার আগে এখানে স্টার্ট হয়ে গেছে জিপি5। যখন আমি প্রথম স্টার্ট করলাম, তো খুবই তাড়াতাড়ি
অপারেশনাল মোডে চলে এসেছে জিপি5 এবং এর স্লাইটলি কয়েক সেকেন্ড পরে আসছে টিপি লিঙ্ক। কিন্তু এখানেই কম্প্যারিজন শেষ না, কারণ আমরা যেহেতু এই দুইটার সিমই রাউটার অন বা অফ থাকুক আমরা অ্যাক্সেস করতে পারি, তো আমরা দুইটা সিমই একবার আউট করে আবার ইনসার্ট করলাম। ইনসার্ট করার সাথে সাথে জিপি5টি সম্পূর্ণ রিস্টার্ট নিয়ে নিছে, কিন্তু টিপি লিঙ্কটি কিন্তু রিস্টার্ট নেয়নি। এবং নতুন সিম লাগানোর সাথে সাথে যখন অন ছিল, টিপি লিঙ্কটি সাথে সাথে আপনাকে ইউজার রেডি করে দিয়েছে, মানে সবার আগে স্টার্ট হয়ে গেছে টিপি লিঙ্কটি, এবং জিপি5টি স্টার্ট হতে এর থেকে 5-10 সেকেন্ড বেশি সময় নিয়েছে। তো আমরা যেহেতু সবাই স্টার্ট থাকা অবস্থায় আমরা সিমগুলো আউট বা ইন করি, যেমন মোবাইলে করি সেমনই এখানে আমরা করি। তো এখানেও আমি টিপি লিঙ্কে এগিয়ে রাখবো জিপি5 থেকে। তো নেটওয়ার্ক কাভারেজ এখানে একটা বড় ফ্যাক্টর অনেকের জন্য, যেখানে জিপি5 হাওয়াই রাউটারটি দিচ্ছে 1500 স্কোয়ার ফিট এর একটি কাভারেজ, সেখানে টিপি লিঙ্ক দিচ্ছে অনলি 1000 স্কোয়ার ফিটের একটি কাভারেজ। তো এখানে জিপি5 একটি থামস আপ পাবে এবং একটি পয়েন্ট বেশি পাবে হচ্ছে জিপি5 এর হাওয়াই রাউটারটি। তো যাই হোক, যেটা আমাদের তৃতীয় কম্পারিজন, প্রাইস হচ্ছে জিপি5 এর 3999 টাকা এবং টিপি লিঙ্কের হচ্ছে 4000 টাকা আশেপাশে। কিন্তু এখানে আমি টিপি লিঙ্কে এগিয়ে রাখবো, কারণ টিপি লিঙ্ক আপনি আশেপাশের বাজারের যে কোনো দোকানেই আপনি থেকে কালেক্ট করতে পারবেন। আপনার এর জন্য কোনো রেজিস্ট্রেশন বা কোনো ওয়েটিংয়ের কোনো জরুরি নেই। আপনি বাজারে যাবেন, জাস্ট টাকা দিবেন, কিনে নিয়ে আসবেন। সেখানে জিপি5 কিনতে হলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার 1 সপ্তাহ পর্যন্ত ওয়েটও করতে হতে পারে। তো এই কারণে এখানেও আমি ভাই টিপি লিঙ্ককে এগিয়ে রাখবো আমার পক্ষ থেকে। তো অ্যাক্সেস ইন্টারফেসটি আমি দুইটাকেই সেম দিব, কিন্তু টিপি লিঙ্ক এখানে একটু পিছিয়ে রয়েছে, কারণ টিপি লিঙ্কের যে অ্যাক্সেস পয়েন্টটি আছে সেখানে কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নেই। মানে ইন্টারনেটের যেই কন্ডিশন, কী পরিমাণ নেটওয়ার্ক পাচ্ছে, সেটা আমরা যেমন হাওয়াইয়ের বা জিপি5 থেকে আমরা দেখতে পারি, মোবাইলের মতো অনেকটা দেখায় কী পরিমাণ ইন্টারনেট পাচ্ছে, তা এখানে দেখায় না, শুধু লেখার মধ্যে আসে ইন্টারনেট 100%, 20% এরকম। কিন্তু জিপি5 যে হাওয়াই রাউটারটি আছে সেখানে ইন্টারফেসটি খুবই সুন্দর। 4G নেটওয়ার্ক একটা ইন্টারফেস দেখাচ্ছে যে কী পরিমাণ নেট পাচ্ছে, কী পরিমাণ কাভারেজ পাচ্ছে, সেটা কিন্তু আপনি টিপি লিঙ্ক থেকে পাবেন না। এবং দুটাতেই আপনারা কিন্তু এক্সটার্নাল এন্টিনা যেটা আছে এটা আপনারা আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবেন। জিপি5ও যেমন পারবেন, টিপি লিঙ্কও ঠিক তেমনই পারবেন। তো চলুন দেখি আসল যে ব্যাপার টেস্টটা, সেটা হচ্ছে স্পিড টেস্ট কম্পারিজন। এখানে আমি আমার দুইটা ডিভাইস ইউজ করব, দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। আমার যে জিপি5 রাউটারটি আছে সেটি কানেক্ট থাকবে আমার ল্যাপটপের সাথে, এবং টিপি লিঙ্ক যে রাউটারটি আছে সেটি কানেক্ট থাকবে আমার ডেস্কটপের সাথে। এখন জিপি5 যে রাউটারটি আছে সেটার মধ্যে জিপি5 এর যে ইন্টারনেট সিম দেয়া আছে, যার মধ্যে 25 Mbps কানেকশনের একটি আনলিমিটেড প্ল্যান আছে, সেটি আমার এখানে ডিফল্টভাবে আছে। তো এইটার স্পিড টেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমার 25 Mbps পাওয়ার কথা, সেখানে আমি অ্যারাউন্ড 16 Mbps পাচ্ছি। আবার টিপি লিঙ্কের আমি যেই গ্রামীণের সিমটি ব্যবহার করছি সেটি হচ্ছে একটি স্কি2 সিম এবং এর ইন্টারনেট স্পিড হচ্ছে সর্বোচ্চ 10 Mbps। তো চলুন স্পিডগুলো আমরা দেখি। এই যে দেখুন, প্রথমেই আমি জিপি5 থেকে যেখানে আমার 25 Mbps এর স্পিড ছিল সেখানে আমি পাচ্ছি 17.42 Mbps। তো যেহেতু আমি রাতের বেলায় স্পিড টেস্টগুলো করছি, তো যথেষ্ট পরিমাণ স্পিড আমি এখানে পাচ্ছি। যেখানে রবির, আমি এখানে অন্য টপিক নিয়ে আসছি, রবির ইন্টারনেট এই সময় আমি পাই 8 থেকে 10 Mbps। সেখানে আমাকে জিপির যে ওয়াইফাইটি আছে সেখানে আমি 25 Mbps এর থেকে 17-18 Mbps পাচ্ছি। অলমোস্ট সবসময় 17-16 এরকম Mbps পাচ্ছি। এবং আমার যে স্কি2 সিমটি আছে টিপি লিঙ্ক থেকে,
যেটার সর্বোচ্চ ইন্টারনেট স্পিড হচ্ছে 10 Mbps, সেখান থেকে আমি অ্যারাউন্ড 10 Mbps পাচ্ছি। তো আমি জানি না এটা নেটওয়ার্কের কোনো ইস্যু কিনা, কারণ আমি জিপি5 যেখানে 25 Mbps পাওয়ার কথা, সেখানে পিক আওয়ারে আমি পাচ্ছি 16 থেকে 17 Mbps, এবং যেখানে আমার টিপি লিঙ্কে স্কি2 সিম, যেটাতে আমার 10 Mbps লিমিট, সেখানে আমি বরাবর 10 Mbps পাচ্ছি। ইভেন আপলোড স্পিড আমি 10 Mbps এর উপরেও পাচ্ছি। তো এটা হচ্ছে দেখার বিষয় যে স্পিড তারতম্য, এখানে অনেকে আবার বুঝবেন না যে এইটাতে আমি 16 Mbps পাচ্ছি, এইটাতে আমি কেন 10 Mbps পাচ্ছি। তো এখানে আবারও আমি মেনশন করি, আমার যে টিপি লিঙ্কের যে স্পিডটি আছে বা যে সিমটি আছে সেটি হচ্ছে একটি স্কি2 সিম, এবং এটাতে সর্বোচ্চ 10 Mbps এর একটি লাইন নেওয়া আছে আমার, এবং জিপি5 যে সিমটি আছে তা হচ্ছে জিপি5 এর সাথে আসা আমার সিম, যার স্পিড লিমিট হচ্ছে 25 Mbps। তো জিপি5 এর সাথে যে সিমটি এসেছে সেটার মধ্যে আমি প্রচুর ফ্ল্যাকচুয়েশন দেখছি, কোনো সময় 17 Mbps, কোনো সময় 18 Mbps, এবার দেখেন আসছে হচ্ছে 12 Mbps অনলি, এবং আপলোড স্পিড খুবই কম, একদম নগণ্য 0.26। সেখানে আমি আমার স্কি2 সিম থেকে বরাবর 10 Mbps স্পিড আমি এখানে পাচ্ছি। তো আমি এখন কি করব ভাই, টিপি লিঙ্কের যে রাউটারটি আছে, টিপি লিঙ্কের রাউটারের মধ্যে আমার যে সিমটি আছে জিপি5 এর, সেই সিমটি আমি ইনসার্ট করব এবং দেখব কোনটা থেকে এখন কি পরিমাণ স্পিড পাই। এখন জিপি5 এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম স্কি2 সিম, এবং স্কি2 সিমের জায়গায় আমি ইনসার্ট করেছি আমার জিপি5 এর সিমটি। তো এইবার স্পিড টেস্টে দেখি কি পরিমাণ স্পিড পাই। যদি 25 Mbps পাই তাহলে তো ভালোই, কিন্তু যদি এর চেয়ে কম পাই তাহলে বলবো যে আসলে নেটওয়ার্কেরই সমস্যা। তো চলুন দেখা যাক স্পিড টেস্টে আমরা কি পাই। তো স্পিড টেস্ট শুরু হয়ে গেছে। স্পিড টেস্টের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, আমি যখন টিপি লিঙ্ক রাউটারটিতে আমার জিপি5 এর সিমটি আমি ইনসার্ট করেছি, তখন আমি অ্যারাউন্ড 16 থেকে 17 Mbps পাচ্ছি। তো যেটা আমি বলবো জিপির হাওয়াই রাউটার থেকে যথেষ্ট পরিমাণ ভালো। যেখানে আমি পাইতেছিলাম ওইখানে কোনো সময় 16, কোনো সময় 18, তো এখানে আমি অন অ্যান অ্যাভারেজ 15.85 Mbps স্পিড পাইছি। তো কনক্লুশন আমি এটাই বলবো যে আপনি যেই রাউটারটি নেন, আপনি জিপি5 চুজ করেন আর টিপি লিঙ্কে চুজ করেন, এখানে আমি দুইটা থেকে একটু এগিয়ে রাখবো আমার টিপি লিঙ্ক রাউটারটিকে, কারণ টিপি লিঙ্ক রাউটারটি আপনি আপনার বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটা নেওয়ার জন্য আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না। তাছাড়া এটি একটি আনলক ভার্সন, এবং এর যে এক্সটার্নাল অ্যান্টিনা পোর্টটি আছে তা হচ্ছে গোল্ড প্লেটেড। তো যাই হোক, এটা হচ্ছে আমার অপিনিয়ন। তো আমি যতটুকু চেষ্টা করেছি ইন ডিটেইলে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কোনটা আপনারা নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হলো। তো যেহেতু আপনারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কোনো ইনফরমেশন তাও আমার মিস্টেকলি আমি উল্লেখ না করে থাকি, প্লিজ আমাকে প্রশ্ন করবেন। আমি যথাসম্ভব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করেন আর না করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।